আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া। শত্রুতাবশত ফিরআউন সীমা লঙ্ঘন করে তার সৈন্য সামন্ত সহ তাদের পেছনে ধাওয়া শুরু করলো, অনুসরণ করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন সাগরের অপর প্রান্তে। এইবার রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যেটা চান, যেটা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার পানি দুই দিক দিয়ে ফিরআউন আর তার বাহিনীর উপরে একত্রে পড়ল। সমুদ্রের তলদেশ থেকে উপরে আসার কোনো সুযোগ নাই। সবগুলা পানিতে পড়ে পানিতে হাবুডুবু খেয়ে শেষ। ফিরআউনকে একটানে উপরে তুলে আনা হলো। ফিরআউন বুঝতে পেরেছে আজকে আর আমার রবগিরি চলবে না। এইবার সে ঈমান আনার ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন ঘোষণা দিচ্ছে আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া ইলাহ নাই, যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ফিরআউন ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু এরপরেও ফিরআউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। কারণ কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, যখন কোন জাতির উপরে আল্লাহ তাআলার আযাব অথবা গজব চলে আসে, ওই গজব আসার পরে কেউ যদি ঈমান আনার ঘোষণা দেয়, ঈমান কবুল করা হয় না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় দীর্ঘদিন ব্যাপী ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন পয়গম্বর 3 দিন পরে এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে জানাইলেন 3 দিন পর তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসবে, গজবের খবর আসার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে গেল। এই অবস্থায় 2 দিন পার হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। যেই দিন গজব আসবে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এদের তো অবস্থা যা, পরিবর্তনের কোনো ভাব নাই। আল্লাহ তাআলা যখন কোথাও আযাব দেন, গজব দিয়েছেন, আগে ওইখানে যদি কোনো নবী থেকেছেন তাকে এবং মুমিনদেরকে নিরাপদ স্থানে আল্লাহ আগে সরাইছেন, এরপরে গজব দিয়েছেন। সবকিছু বিবেচনা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে নিরাপদে রওনা হয়ে গেলেন। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে দেখে ওনার বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করে আমরা এতটা কাল ইউনূস আলাইহিস সালামকে এত কষ্ট দিলাম, কখনোই তিনি আমাদের ছেড়ে যান নাই, তাহলে কোথায় গেল? কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে একটু খুঁজে টুজে দেখে আসো। খুঁজে এসে তারা জানায় ইউনূস আলাইহিস সালামের কোথাও দেখা পাওয়া যায় না। ওরা মনে করছে হয়তো আল্লাহ তাআলার গজব সুনিশ্চিত আসবে, এই জন্য ইউনূস আলাইহিস সালাম চলে গেছে। তাদের মধ্যে ভীতি সঞ্চার হলো। এইবার তারা ভুল বুঝতে পারলো, তাওবা করলো, ঈমান আনলো। তারা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে যেই গজব দিতে চেয়েছিলেন, গজব আসার আগে ঈমান আনার কারণে আসন্ন গজব আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বাধিক পাঠিত যেই সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এটা এমন একটা সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়া হয় ইমামের কেরাত, মুসল্লির কেরাত। জামাতে যখন পড়ি ইমাম সাহেব পড়েন, একাকী যখন পড়ি নিজেকে পড়তে হয়। এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার অনেকগুলো নাম। নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো সূরাতুদ দুআ।
এই সূরার একটা নাম হলো সূরাতুদ দুআ। কেন সূরাতুদ দুআ নাম? কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়াটা হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম দোয়া। এই সর্বোত্তম দোয়াটা আছে সূরা ফাতিহার মধ্যে, এবং এই সূরা ফাতিহা নামাজের মধ্যে অবশ্যই পাঠ করা লাগে। ইমাম পড়ুক আর একা যখন পড়ি তখন আমি পড়ি বা আপনি পড়েন, লাগেই লাগে। এখানে আল্লাহ তাআলা কি দোয়া শিক্ষা দিয়েছেন? আমরা মনে করি টাকা পয়সা ধন দৌলত এগুলোই মনে হয় শুধু আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আমরা আল্লাহ তাআলার কাছে এই সূরার মধ্যে দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহ তাআলার কাছে তার অনুগ্রহ প্রাপ্তরা যেই পথের পথিক ছিল সেই পথে চলার জন্য সাহায্য চাই। আর বেঁচে থাকতে চাই, বেঁচে চলতে চাই, বেঁচে থাকতে চাই ওই পথ থেকে পথভ্রষ্ট এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত যারা, তাদের পথ থেকে, তাদের পথ থেকে আল্লাহ তাআলার কাছে বেঁচে থাকার জন্য দোয়া করি। একটা সাধারণ মানুষও যদি একটু চিন্তা করে তাহলে এই দুইটা দোয়ার সারমর্ম গভীরতা উপলব্ধি করতে পারবে। সিরাতে মুস্তাকিমে অটল অবিচল থাকার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। এই পথ থেকে বেঁচে থাকা কত জরুরি, আর সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকা কতটা জরুরি, এটা এই বিষয়ের মাধ্যমেই বোঝা যায় যে এই দোয়াটা আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে করা মোটামুটি আবশ্যক করে দিয়েছেন। যাদের পথ থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ তাআলার কাছে, তাদের ব্যাপারেও স্বচ্ছ ধারণা আমাদের থাকার দরকার। যাই হোক, আমি ওইদিকে বেশি আলোচনায় যাব না। আমির সম্পর্কে কিছু আলোচনা আপনাদের খেদমতে করার ইচ্ছা পোষণ করেছি, যাতে করে তাদের ব্যাপারে কিছু ধারণা আমাদের হয়। আমরা আমাদের আগামী প্রজন্মের চিন্তাধারায় যেন, মাথায় যেন কথাগুলো ঢুকিয়ে দিতে পারি, এবং তাদের অবস্থা আমাদের আগামী প্রজন্ম যেন জানতে পারে, সেই হিসাবে আগামীর পথ যেন তারা চলতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতগুলো বুঝতে হলে শুরুতে কয়েকটা কথা একটু খেয়াল দিয়ে শুনলে বাকি কথাগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ইতিহাসের শুধু মূল কথাগুলো আমি আপনাদের খেদমতে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা দীর্ঘদিন আল্লাহ তাআলা ওনাকে সন্তান দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে ছেলে চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা আমল। তবে এই আমল আমরা করলাম, আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ দিলেন মেয়ে, রাগ হওয়া যাবে? কারণ আমি চাইছি ছেলে, আল্লাহ দিছেন মেয়ে, কারণ আল্লাহ তাআলা যেটা চান উনি সেটাই দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান উভয়টা দেন, যাকে চান কোনোটাই দেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। সারা জানতে পারলেন উনি বন্দা। সারা আলাইহিস সালাম ওনার খাদেমা হাজেরা আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিয়ে দিলেন। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম।
আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। গন্তব্যের শেষ কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন না। হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করেন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? উনি নিজেও তো জানেন না। পথ চলতে চলতে প্রায় ১৫০০ কিলোমিটারের কাছাকাছি হবে। বর্তমান যেখানে বাইতুল্লাহ, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাইলেন ওনাদের নিয়ে। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এটাই হলো আপনার গন্তব্য। ওই সময় বাইতুল্লাহর ওই জায়গাটা শুধু বালুর ডিবির মতো একটু উঁচু ছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে ওইটার আর সংস্কার করা হয় নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর আর পানি দিয়ে উনি চলে আসবেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এই নির্জন মরুভূমির মধ্যে আমাকে আর এই শিশু বাচ্চাকে রেখে যাচ্ছেন? এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহ তাআলার সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। হাজেরা আলাইহিস সালাম তখন বললেন, এটা যদি আল্লাহ তাআলারই সিদ্ধান্ত হয় তাহলে আল্লাহই আমার আর আমার এই সন্তানের জন্য যথেষ্ট। যেহেতু খাবার পানি কম শেষ হয়ে গেছে, মা যদি খানা না পায়, খাবার না খায়, বাচ্চাও দুধ পাবে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের কষ্টে কান্না করতেছেন। শিশু বাচ্চা দুধের যন্ত্রণায় কাঁদে। এই কষ্ট পুরুষকে ওয়াজ করে বোঝানো যাবে না। এই কষ্টটা একজন মা অনুধাবন করতে পারে। পানির সন্ধানে হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় 7 বার দৌড় দিয়েছেন। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হলো। উনি আয়েশা দেখেন আল্লাহ তাআলার কুদরতি কূপ, পানি উতলিয়ে পড়তেছে, চতুর্দিকে উনি ঘিরে দিলেন। ওই পথে বহুত বণিকেরা যাতায়াত করে, কিন্তু ওখানে তো পানির কোনো অস্তিত্ব নাই। একদল বণিক দেখতে পাইল আকাশের উপরে পাখি চক্কর খাচ্ছে, ঘুরতেছে, তার মানে নিচে পানি আছে। কয়েকজনকে পাঠালো, ওরা এসে বলল, হ্যাঁ এখানে পানির ব্যবস্থা আছে, একটা পানির ফোয়ারা আছে, কূপ আছে, আর ওইটার মালিক হলো একজন মহিলা আর একটা ছোট বাচ্চা। কালীন সময়ের নিয়ম ছিল, যেখানে বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা হতো ওইখানেই মানুষ জনবসতি গড়ে তুলল। তারাও ওইখানে জনবসতি গড়ে তুলল এই শর্তে যে এই কূপের কর্তৃত্ব, এই পানির কর্তৃত্ব হাজেরা আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম ওনাদের তত্ত্বাবধানেই থাকবে। এরপরে তো লম্বা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালাম ওইখানেই বিবাহ করলেন, ওখানেই ওনার বংশ বিস্তার হলো। ওনার পরে আর কোন নবী ওনার বংশে আসে নাই। একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে আরেকটা সন্তান দিয়েছেন। ওই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। 12 সন্তানের এক সন্তানের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বড় সন্তান অথবা চতুর্থ সন্তান, তার নাম ছিল ইহুদা অথবা ইহুজা। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আপনাদের জানা আছে। এক সময় আল্লাহ তাআলা ওনাকে কুয়ার থেকে উদ্ধার করায়া জেলখানায় পাঠায়া এক সময় সুপ্রিম পাওয়ারের অধিকারী আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানায় দিয়েছে। ওই সময়টাতে উনি পরিচালনার দায়িত্বে ছিলেন, যেই সময় আরবের আশেপাশে সব দেশে দুর্ভিক্ষ চলতেছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকতে ওই যে বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, 7 বছর ফসল ভালো হবে, বাকি 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। এই ব্যাখ্যার উপরে আমল করে বাদশা যেই 7 বছর ফসল ভালো হয়েছে,
যথেষ্ট পরিমাণ ফসল খাদ্যশস্য তিনি গুদামজাত করেছেন, যাতে দুর্ভিক্ষের সময় ওনাকে কষ্ট পড়তে না হয়। কিন্তু এত পরিমাণ শস্য উনি ভান্ডারে জমা করছেন যে মানুষের চাহিদা পূরণ করার পরেও আশেপাশের মানুষকে উনি খাদ্যশস্য দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামের হাতে এই জিম্মাদারি। ওই 10 ভাই আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে, তখন তো চিনতে পারে নাই। সর্বশেষ সকলের মধ্যে পরিচয় হয়েছে। এখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সন্ততি সকলকে নিয়ে হিজরত করে চলে আসলেন। তাহলে মোটামুটি এতটুকু আমাদের মনে রাখলে হবে। এরপরে এরা এখানে আসছে, লম্বা সময় ভালো কাটছে এদের। একটা সময় এদের উপরে কিপ্তি বংশের প্রভাব বাড়ছে, ফেরাউন ক্ষমতায় বসছে। ফেরাউন একটা উপাধি, ফেরাউন একটা উপাধি। মিশরের শাসনকর্তা যেই হইতো তার উপাধি হইতো ফেরাউন, কিন্তু এই উপাধিতেই নাম হিসাবে প্রসিদ্ধি লাভ করছে। তা একটা সময় ফেরাউনের জুলুম অত্যাচারের মাত্রা খুব বাড়ছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। যেই ফেরাউন শিশু বাচ্চাদের হত্যা করার অপচেষ্টা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, তার ঘরে মূসা আলাইহিস সালামকে বড় করেছেন। এক সময় আল্লাহ নবুয়াত দিয়েছেন, সাথে সাথে হারুন আলাইহিস সালাম সহ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা ফেরাউনকে দাওয়াত দাও। বলেন তো হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দেন। তবে হেদায়েত নসিব কার কপালে আছে, হেদায়েত কার নসিব হবে, এটা দৃশ্যমান কিছু বিষয় দেখে অনুধাবন করা যায়। যেমন একজন মানুষ পাপাচারে লিপ্ত আছে, আপনি তাকে কোরআন হাদিস দিয়ে বোঝালেন যে এই কাজটা খুব পাপ, মন্দ। দেখা গেল আপনি তাকে বলার পরে সে কমপক্ষে অনুতপ্ত হলো, ওই গুনাহ ছেড়ে দেওয়ার জন্য মোটামুটি ইচ্ছা পোষণ করলো। আশা করা যায় এই লোকটার নসিবে হেদায়েত আছে। কিন্তু এর ব্যতিক্রম এক ধরনের লোক আছে, তারা যখন পাপাচারে লিপ্ত হবে, আপনি যখন কোরআন সুন্নাহ দিয়ে বোঝাবেন, সে আপনার কথায় নমনীয় হওয়া তো দূরের কথা, বরং অহংকার করে তার পাপের মাত্রা আরো বাড়ায় দেয়। এমন লোক তো সমাজে আলহামদুলিল্লাহ নাই। ফেরাউনের অবস্থা ছিল এই দ্বিতীয় শ্রেণীর লোকের মতো। মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছে যে রবের উপরে ঈমান আনো, ও উল্টা বলে আমি তো বড় রব। সর্বশেষ পরিস্থিতি, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আপনি চলে যান। আল্লাহ তাআলা চাইলেন এই জালেমের হাত থেকে নিষ্কৃতি দিবেন, সাথে সাথে ওই যে তাদের ঋত্ব আল্লাহ তাআলা বাইলদের হাতে তুলে দিবেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, ওই সময় গোটা দুনিয়ার মধ্যে উর্বর জমিন ছিল, জমিন সবচাইতে আধুনিক শহর ছিল শহর। আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালামদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। চলতে চলতে রাতের আধারে চলতে চলতে লোহিত সাগরের পাড়ে আসছেন। ইতিমধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেছে, ফেরাউন মূসা আলাইহিস সালাম কিন্তু তার উম্মতদের নিয়ে ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন ধাওয়া শুরু করছে পিছনে। যখন রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে, মূসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে ওই যে পেছনে ফেরাউন তার বাহিনী নিয়ে আমাদের দিকে ধেয়ে আসতেছে। ফেরাউনও দেখতেছে যে ওই যে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে পার হওয়ার জন্য অপেক্ষমান। দুই দলের মনের অবস্থা কিন্তু দুই রকম। এক দল চিন্তা করে আজকে আর বাঁচার উপায় নেই, আর এক দল চিন্তা করে আজকে আর ছেড়ে দেওয়া হবে না, শেষ করে দেওয়া হবে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এক দল অপর দলকে দেখতে পাইল, قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ,
মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। যদিও এখনো ধরা পড়ে নাই, তবে বাঁচারও তো কোনো উপায় নাই। একদিকে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে ঘিরে ধরেছে, আর একদিকে সমুদ্র। হয়তো ফেরাউন তার সৈন্য সামন্তের অস্ত্রের আঘাতে মরতে হবে, অথবা লোহিত সাগরের মধ্যে পড়ে মরতে হবে। এই জন্য বিপদ যেহেতু মোটামুটি সুনিশ্চিত, এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের সান্ত্বনা দেওয়ার জন্য বক্তব্য দিলেন, কারণ প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের মূল নেতা। দুনিয়ায় যেই দলের হোক, আমাদের প্রকৃত নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে নেতার কাজ কি? নেতার কাজ হলো তার অনুসারীরা যখন ঝিমিয়ে পড়ে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া কর্মীদের মাঝে, অনুসারীদের মাঝে প্রাণ ফিরিয়ে আনে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিলেন, তারা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরাই পড়ে গেছি, আর বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম জবাবে বলতেছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলে আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাম জবাবে প্রথমেই বলেন কাল্লা, কখনোই নয়। তার মানে ফেরাউন আমাদের এখনো ধরতে পারবে না, কোনোদিন আমাদেরকে আর সে ধরতে পারবে না। অভ্যাস ছিল শব্দে শব্দে প্রশ্ন করা জাতি তারা, কিন্তু মূসা আলাইহিস সালাম এই ছোট্ট বাক্যের মধ্যে এর অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব তিনি জানায় দিলেন। ওরা হয়তো প্রশ্ন করতে পারতো, মূসা আপনি কি বলেন? শত্রু এত কাছে, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, আর আপনি বলতেছেন কখনোই ধরা পড়ব না। তাদের সাথে যে যুদ্ধ করব, আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই। মূসা আলাইহিস সালাম কেমন যেন জবাবে বলতেছে, শোনো, ফেরাউনের সাথে যত অস্ত্র থাক, যত লোকবল থাক, আমাদেরকে ধরতে পারবে না। কারণ হলো ইন্না মাইয়া রাব্বী, আমার সাথে রব আছে। রব যদি কারো সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিপক্ষে চলে যায়, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করলেন, কিন্তু নবীজি সফর শুরু করলেন দক্ষিণ দিকে কৌশলগত কারণে। কিন্তু মক্কার মুশরিকেরা এতটা চতুর ছিল, এতটা চালাক ছিল, ওরা খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিকে সাওর পর্বতের একেবারে গর্তের কাছে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের এত কাছে চলে আসছে, আমি সকলের গলার আওয়াজ শুনতেছি, সবাইকে চিনতেছি। তারা আমাদের খুঁজতেছে, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য তাদের বেশি দূরে যাওয়ার কোনো দরকার ছিল না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় এতটা ভীত চিন্তিত ছিলেন, ওনার চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন। আবু বকর তো খাঁটি আশিকে রাসূল। আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, 100 জীবন, আর যদি বলা হতো আবু বকর এই 100 জীবন তুমি 100 বার নবীর জন্য কোরবান করবা, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আবু বকর তার এই 100 জীবন নবীর জন্য কোরবান করে দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় চিন্তার ছাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিচ্ছেন, অভয় দিচ্ছেন, অভয়। ওই গর্তের মধ্যে তো 2 জন, দুনিয়ার আর কেউ নাই। কিন্তু ওই 2 জনের মধ্যে যখন কথোপকথন হলো, আলোচনা হলো, দুনিয়ার কোনো মানুষ
তাদের দুইজনের কথা শুনে নাই, কিন্তু ওই দুইজনের সকল কথাবার্তা যিনি শুনেছেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ তাআলা সেটা জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি বলতেছে, ও আবু বকর, তুমি চিন্তা করো না, ভীত হয়ো না। এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমন নয়, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের এই দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? সুতরাং যার সাথে আল্লাহ তাআলা আছে তাদের কোনো ভয় নাই। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না মা'ইয়া রাব্বি, ফেরাউন যত শক্তিশালী হোক না কেন আমার সাথে রব আছে, চিন্তার কোনো কারণ নাই। সায়াহদিন, অচিরেই তিনি আমাকে পথ দেখায়া দিবেন। আল্লাহ তাআলাও পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাদ-দাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আনিদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন না, আল্লাহ কেন মারবো লাঠি দিয়া বাড়ি? আল্লাহ তাআলা আদেশ করেছেন, সাথে সাথে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারলেন। কি হলো? ফানফালাকা, বাড়ি মারার সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাদ-দাউদিল আযীম, দুই ভাগ দুই দিকে সরে গিয়ে পাহাড় সদৃশ উঁচু দেয়ালের মতো হয়ে গেল। সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা, 12 গোত্রের জন্য 12টা রাস্তা। আল্লাহ তাআলার নির্দেশ, মুহূর্তের ভিতরে শুকনা ঠনঠনা হয়ে গেছে রাস্তা, বড় রাস্তা পার হওয়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে সাগর পার করে দিলাম। فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। এরা যখন মাঝ রাস্তায় পৌঁছায় গেল, ফেরাউন চলে আসছে রাস্তার গোড়ায়। ফেরাউন কিন্তু খুব ভালো মতো জানে যেই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে যাচ্ছে, এই রাস্তা আমাদের জন্য নিরাপদ নয়। কিন্তু মানুষ অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে কিছু কিছু সিদ্ধান্ত ওই সময় নিয়ে নেয়, যা তার চূড়ান্ত ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। এটা জীবনের একটা উসুল হওয়া দরকার, মূলনীতি হওয়ার দরকার, যে যখন মেজাজ টেজাজ গরম থাকে, রাগ থাকে মানুষ, তখন কোনো সিদ্ধান্ত নিতে হয় না। কারণ রাগ মাথার সিদ্ধান্ত এটা সারা জীবন পস্তানোর কারণ হতে পারে। এজন্য সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া। শত্রুতাবশত ফেরাউন সীমা লঙ্ঘন করে তার সৈন্য সামন্ত সহ তাদের পেছনে ধাওয়া শুরু করলো, অনুসরণ করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন সাগরের অপর প্রান্তে। এইবার রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যেটা চান, যেটা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার পানি দুই দিক দিয়ে ফেরাউন আর তার বাহিনীর উপরে একত্রে পড়ল। সমুদ্রের তলদেশ থেকে উপরে আসার কোনো সুযোগ নাই। সবগুলা পানিতে পড়ে পানিতে হাবুডুবু খেয়ে শেষ। ফেরাউনকে এক টানে উপরে তুলে আনা হলো। ফেরাউন বুঝতে পেরেছে
আজকে আর আমার রবগিরি চলবে না। এইবার সে ঈমান আনার ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ঘোষণা দিচ্ছে, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া ইলাহ নাই, যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু এরপরেও ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। কারণ কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, যখন কোন জাতির উপরে আল্লাহ তাআলার আযাব অথবা গজব চলে আসে, ওই গজব আসার পরে কেউ যদি ঈমান আনার ঘোষণা দেয়, ঈমান কবুল করা হয় না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় দীর্ঘদিন ব্যাপী ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর 3 দিন পরে এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে জানাইলেন, 3 দিন পর তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসবে, গজবের খবর আসার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে গেল। এই অবস্থায় 2 দিন পার হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। যেই দিন গজব আসবে, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এদের তো অবস্থা যা, পরিবর্তনের কোনো ভাব নাই। আল্লাহ তাআলা যখন কোথাও আযাব দেন, গজব দিয়েছেন, আগে ওইখানে যদি কোনো নবী থেকেছেন তাকে এবং মুমিনদেরকে নিরাপদ স্থানে আল্লাহ আগে সরাইছেন, এরপরে গজব দিয়েছেন। সবকিছু বিবেচনা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে নিরাপদে রওনা হয়ে গেলেন। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে দেখে ওনার বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করে, আমরা এতটা কাল ইউনূস আলাইহিস সালামকে এত কষ্ট দিলাম, কখনোই তিনি আমাদের ছেড়ে যান নাই, তাহলে কোথায় গেল? কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে একটু খুঁজে টুজে দেখে আসো। খুঁজে এসে তারা জানায়, ইউনূস আলাইহিস সালামের কোথাও দেখা পাওয়া যায় না। ওরা মনে করছে হয়তো আল্লাহ তাআলার গজব সুনিশ্চিত আসবে, এই জন্য ইউনূস আলাইহিস সালাম চলে গেছে। তাদের মধ্যে ভীতি সঞ্চার হলো। এইবার তারা ভুল বুঝতে পারলো, তাওবা করলো, ঈমান আনলো। তারা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে যেই গজব দিতে চেয়েছিলেন, গজব আসার আগে ঈমান আনার কারণে আসন্ন গজব আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে গজব আসার আগে নাকি পরে? এই জন্য ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, তুমি তো মরবাই, তবে শুনে নাও তোমার পরিণতিটা কি হবে। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও, তারা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ তাআলা কত পাওয়ার তাকে দান করেছিলেন, তার চূড়ান্ত পরিণতিটা কেমন হয়েছে। আফসোস, জাদুঘরে তার দেহ এখনো আছে। অনেকেই দেখতে যায়, এটা শুধু দর্শক হিসাবে যায়, কিন্তু দেখার পরে যদি ওই দৃশ্য দেখে শিক্ষা গ্রহণ যদি দুনিয়ার মানুষ করত, এই দুনিয়ার কোথাও আর জুলুম নির্যাতন থাকতো না। তা ফেরাউনের এই করুণ পরিণতি মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা অপর পারে দাঁড়ায়া দেখছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর মূসা, আমি তো তাদেরকে ওই দামি জমিনের কর্তৃত্ব ফিরায় দিতে চাই,
কিন্তু মানুষের বাস্তব অবস্থা হলো কোনো দামি জিনিস যদি বিনা পরিশ্রমে পেয়ে যায় ওই জিনিসের কদর তারা করে না। সুতরাং মুফাসসিরিনে কেরাম বলেন প্রতিদিন সকাল বেলায় তারা সকলে দলবদ্ধভাবে দিকে হাঁটা শুরু করত। পথ চলতে 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথ চলার পর তারা সন্ধ্যা নামতো যখন, তখন খেয়াল করে দেখতো সকালে যেখান থেকে হাঁটা শুরু করেছে সারাদিন হেঁটে আবার সেই জায়গায় এসে উপস্থিত। এভাবে 1-2 দিন না, আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর সারাদিন হাঁটাইছে। কত বছর? 40 বছর তারা সারাদিন হাঁটছে। এর মধ্যে মুসা হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়তি দিয়েছেন। তার নেতৃত্বে ইলিদের পরবর্তী প্রজন্ম আমালিকা গোত্রের শত্রু সে, এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। পুনরায় এদেরকে আল্লাহ তাআলা এর কর্তৃত্ব প্রদান করেছে। এবার বসতি স্থাপন করেছে। আবার দীর্ঘকাল উত্থান পতন, লম্বা ইতিহাস, উত্থান পতন, একবার বাহির হইছে আবার ঢুকছে। এইভাবে চলতে চলতে সর্বশেষ খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে চূড়ান্তভাবে তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। 2000 বছর তারা কাছে ভিড়তে পারে নাই। 2000 বছর তারা গোটা দুনিয়ায় উদ্বাস্তুর মতো ঘুরে ঘুরে বেরিয়েছে। যেখানেই গিয়েছে কোন জায়গায় গিয়ে তারা দীর্ঘকাল একসাথে অবস্থান করতে পারে নাই, কারণ এদের স্বভাব বড় খারাপ ছিল। কোন জায়গায় যাইতো, যেই এলাকায় শান্তি থাকতো ওই এলাকায় গিয়ে অশান্তি ছড়ায় দিত। 2000 বছর তারা বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো ঘুরছে। একটা সময়, আজকে উসমানী খেলাফতের পতন ঘটছে, 100 বছর হয়ে গেল। এই খেলাফতের পতন ঘটেছে মুসলিম নামদারি মুনাফিকদের কারণে। এইখানে বসতি স্থাপন করতে পেরেছে মুসলিম নামদারি মুনাফিকদের কারণে। একটা সময় যাদের জমি তাদেরকেই বন্টনের ক্ষেত্রে ঠকায় দেওয়া হয়েছে। সম্মানিত সুধী, আমরা মুসলিম, গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে এই জালেমের জুলুম থেকে হেফাজত করে। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? মনে রাখবেন, মুসলমান একটা দেহের ন্যায়। যদি তার পা আক্রান্ত হয় গোটা দেহ কষ্ট অনুভব করে, হাত আক্রান্ত হলে গোটা দেহ কষ্ট অনুভব করে। আমার মুসলমান ভাই দুনিয়ার যেই প্রান্তে আক্রান্ত হোক, ওই মুসলমান ভাইয়ের কষ্টটা আমাকেও অনুভব করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এদের ষড়যন্ত্র আমাদের আগামী প্রজন্মকে জানাবো, যাতে করে তারা তাদেরকে ঈমান হেফাজতের জন্য প্রস্তুত করে তুলতে পারে। সাথে সাথে দ্বীন শিক্ষার দিকে আমরা আগ্রহী হব। দুনিয়াবি জাগতিক শিক্ষার দরকার আছে, কিন্তু দ্বীন শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা, যতটুকু শিক্ষা করা ফরজ, এতটুকু শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিব। শত্রু মিত্র যেন চিনতে পারে, এ যোগ্যতা তাদেরকে দিয়ে অর্জন করাবো ইনশাআল্লাহ। যদি আপনি আপনার অধীনস্থ সন্তানদেরকে এই শিক্ষা না দেন, হক বুঝার, বাতিল বুঝার শিক্ষা যদি না দেন, তাহলে কিয়ামতের দিন এরা হয়তো আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করে বসবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং হৃদয় দিয়ে অনুধাবন করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।